মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আজকে হলো বছরের শেষ দিন, কথাতেই আছে শেষ ভালো যার সব ভালো তার। এগুলো কথার কথা। শোনো, বছরের প্রথম দিনটা ভালো কাটালে যে আমাদের সারা বছর ভালো কাটবে এমনটা নয়, আর শেষের দিনটা ভালো গেলেও যে আগের মন্দগুলো ভালো হয়ে যাবে সেটাও নয়। ওগুলো সব ওই যে বললাম কথার কথা। তো আমি সকালবেলায় উঠে বেশ কিছুক্ষণ কি করেছি, কিছুই কাজ করিনি, ওই বসে থেকেছি, ফোনে একটু কাজ করছিলাম। আর আজকে না সকাল থেকে লোডশেডিং, ভীষণ প্রবলেম হচ্ছে, ওয়াইফাইটা বন্ধ আছে। আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ভাত বসিয়েছি, এই উনুনেই বসালাম। এই যে আমার ননদ ভাত করেছে, ওর হাঁড়িটা এখনো মানে তোলা হয়নি, উপর দেয়া, তো এই উনুনে আগুনটা আছে বলে এই উনুনেই ভাত বসিয়েছি। নিচেই ছিলাম, তা ওই দিকটা একটুখানি গেলাম, দিয়ে মিস্ত্রিদাকে বললাম কিনা দেখো এখান থেকে কুচু নাচা যা ফেলেছে দিয়ে কিছু কিছু জায়গায় ভেঙে গিয়েছে, ওই দিকটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন একদম কমপ্লিট করে নেমে পারবা, যেখানটা ভেঙে গেছে ওখানটা ঠিক করে নেমে পারবা। বললো ঠিক আছে। দিয়ে একটু ছাদে আসলাম, ছাদে এসে দেখি এখানে লেবারে কাজ করছে এবং মাখাঝোকা করছে। আর ছাদে যা রোদ, আমি ওকে বললাম যদি নিচেই কাজ করতে তাহলে চেয়ার মধ্যে একটু বসে বসে কাজ করতে পারতে, ভালো লাগতো। তা যখন দেখো মিস্ত্রি কাজ করছে, তোমার একটু হাত ফাঁকা আছে, তুমি একটু সিঁড়ির ঘরের কাছে গিয়ে বসবা, না বলা যায় না আর খাড়া রোদে কাজ করতে করতে শরীরটা দুর্বল হতে পারে। আমি একদিন এই কাজ করেছি, আমি জানি এর কি পরিশ্রম, প্রচুর পরিশ্রম। আমি ইট বোয়াতাম মাথায় করে করে, মিস্ত্রি কাজ করতো, আমি মিস্ত্রিদের ইট হেল্প করতাম। তা ইট বোয়াতে বোয়াতে এক সময় গিয়ে আমার এই নাকে প্রবলেম হয়ে গেল, আমি কাজটা ছেড়ে দিয়ে অন্য কাজে লাগলাম। তা যাই হোক, ওদিকটা আজকে হলে কমপ্লিট হয়ে যাবে। আর আজকে তো একটু ভালো কিছু কেনার দিন, যেরম এঁচোড়, কি একটু মাছ, কিংবা একটু মাংস, এসব দেখি গিন্নিকে বলি কখন টাকা দেয় দেখি, তারপরে গিয়ে নয়তো বাজার থেকে কিনে নিয়ে আসা হবে, যেটা বলবে সেটাই আনতে হবে। আজকের দিনে অনেকের মধ্যে পাচন রান্না আছে। আজকে পাচন হবে তো? পাচন বলতে এই যে এই লাঠি পাচন না, তাহলে তরকারি পাচন অনেকের মধ্যেই রান্নাটা করে আর কি, সব রকম সবজি টবজি দিয়ে। আমার দিদারা আগে করতো। এখন বেলা বাজে 11টা, আর আমি ঘরে শুয়ে রয়েছি, আমার কর্তাই ভিডিও করছে। আর এই যে এই ধারটা প্লাস্টার হবে, আগামীকাল থেকে ভাড়া বাঁধা হবে, আর এই দিকটায় তো প্লাস্টার হচ্ছে। আর দেখো কয়েক বছরের বাড়ি, এই 5 বছরও পূরণ হয়েছে কিনা ঠিক মানে খেয়াল নেই, ওইরকমই হবে। আর দেখো কীরকম ফাটল ধরে গেছে, দেখেছো? এই ফাটল ধরলেই তো ভয় লাগে, যদি দেয়াল ফাটল ধরে তাহলে ভয়, আর এমনি ওই রঙগুলো ফাটল ধরলে অতটা ভয় নেই, নতুন করে রং করলে আবার হয়তো ঠিক হয়ে যাবে। আমি বুঝি না অতটা, মানে সবাই যেরকমটা যা বলে আমি শুনি, তাই আর কি ব্লগে শেয়ার করলাম। আর ওই যে উপরে প্রায় হয়ে গেছে ওই দেয়ালের কাজ, একটু হলেই তারপরে আবার এই দিকটায় ভাড়া বাঁধবে। আর এই দিকটা মানেই চিন্তা, কিভাবে ইলেকট্রিকের তার রয়েছে দেখেছো, এর আগেও তো আমি ব্লগে বলেছি তোমাদের। তো আমি ঘরে শুয়েছিলাম, কর্তা গিয়েছিল আমার কাছে, কিছুক্ষণ আমরা কথা বললাম। তো বিষয়টা হচ্ছে নিজেরা একটু মন ঠিক করতে যাচ্ছি। গতকালকে রাত্রে আমি যখন ব্লগটা শেষ করেছি, তোমরা বুঝতে পেরেছো যে আমার মধ্যে একটু রাগ, দুঃখ, কষ্ট সব কিছুই মিশিয়ে আমি কথাগুলো বলেছিলাম। অন ক্যামেরা থাকলেও মন থেকে কথাগুলো ছিল। তো সেই বিষয়টা নিয়েই টেনে টেনে বড় করে করে আমি সকাল থেকে উঠিও নি, ওই শুয়েই ছিলাম। সকালে ভাত করেছি, খেয়েছি, আবার শুয়েছি। মানে কর্তার সাথে মনোমালিন্য হলে একটু যা হয় আর কি। তারপরে ও বললো কি চলো আমার সাথে একটু ঘুরে আসো, ঠান্ডা গরম খেয়ে আসি, তাহলে দুজনারই মাথা ঠিক হয়ে যাবে। তো ওই জন্য আর দেখলাম যে না, ব্যাপারটাকে টেনে টেনে বড় করে দরকার নেই, যেটা বলছে সেটাই করি। কালকে রাত থেকে সকাল পর্যন্ত কর্তার সাথে এতই অশান্তি করেছি, শেষমেশ শাশুড়ি মাকে আলাদা করে দিয়েছি। ওই জন্য মা আলাদা রান্না করছে, এবার থেকে আলাদা রান্না করে মা খাবে, আমরাও আলাদা রান্না করে খাবো। তো এরকমটা মনে হচ্ছে আমার, না বলতে গিয়েও হাসি পাচ্ছে বিষয়টা। আমি এতক্ষণ শেয়ার করলাম কর্তার সাথে ঝামেলার কথা, তারপরে কি হলো, যেই বাড়িতে আসলাম দেখলাম শাশুড়ি মা রান্না করছে। বিষয়টা পরপর সাজালে এরকমটাই দাঁড়াচ্ছে না, আমি যেমনটা একটু আগে বললাম। তো আমার হাসিও পাচ্ছে একটু। আর এখানে আমাদের প্রকাশবাবুও আছে, ও তো থাকবেই। আমার ননদের মাংস রান্না করে দেয় মা প্রায় দিনই, দেখি আমি। তো ওই জন্যই মানে কুটে বেটে সব হাতের কাছে জোগাড় করে দিয়েছে, মা শুধু খুন্তি নাড়বে। মাংস ভেজে রান্না হচ্ছে তো, আবার লাল লাল করে মাছ ভাজার মতো করে ভেজেছে। হ্যাঁ, আগে মাংস ভাজা হয়েছে তারপরে আলু ভাজা, মা বিশাল ব্যাপার। আমি না মাংস এরম ভেজে রান্না করিনি কোনোদিনও, মশলার সাথে কষিয়ে রান্না করেছি। প্রথমে তো আমি ভয় পেয়ে গেছিলাম যে বিড়াল এসেছিল নাকি, যে মাছগুলো ছড়িয়েছে। তারপরে দেখছি না, এরা নিজেরাই লাফালাফি করছে। একটা তো এখানে পড়েছে ছিটকে, আর একটা ওইখানে পড়েছে। একটু আগেও দেখছিলাম লাফাচ্ছিল খালি টেবিলে। তো এ দেখো সায়ন আজকে অনেকগুলোই মাছ পেয়েছে।
সব মাছেরই বেশিরভাগ কান নড়ছে। এই যে ওই দিককার প্লাস্টার হয়ে গেছে, এখন এইদিকে ভাড়া বাঁধা হচ্ছে, মানে এই দিকটাই আমরা বেশি চিন্তায় আছি এই লাইনের তারের জন্য। তবু দেখা যাক। তোদের ওই যে বন্ধু তো ওইখানে, মানে বাপি থাকলেই, বাপি ছাদে গেলে এরা ছাদে যায় জানো। 3:15-20 মতো বাজে। এই ফাঁকা ঘরে কথা বললে কিরকম লাগছে, কি ইকো হচ্ছে। এ দেখো এখানে কটা ফুল রয়েছে, এই ফুল কটা ওই বারান্দার জানলার ধারে ছিল, প্রথমে ছিল আমাদের ঘরে। তো ফুলগুলো খারাপ হয়ে গেছে, অনেক বছর ধরে ছিল তো এগুলো আর লাগবে না, ফেলে দিতেও কেমন লাগে। ওই জন্য দেখলাম ওপরের ঘরগুলো ফাঁকা রয়েছে, ওই জন্য এখানটায় রেখেছি। এই একটা মনে বিশাল টেনশন যে এই বাঁশ ফাঁস বাজছে, ভাড়া বাজছে, কাজ করবে মিস্ত্রিরা, এই কারেন্টের তার। আজকে তরকারি নেই, শুধু দই দিয়ে। দাঁড়া ভাত একটা কি দেখলাম মনে হলো, এই যে ফেলো, এইটা চালের ইয়ে, যাই হোক ফুসফুস কিছু না। আমার না দইটা কাটতে খুব ইচ্ছে করছে, হাতে করে কেটে দেবো। কাটো দই কাটতে, ডিম ঘাটতে, এই কাজগুলো যে কেন আমার এত ভালো লাগে আমি ভেবে পাই না। তারপরে সেই ওই ময়দার যে তরকারিটা করেছিলাম, ময়দাটা ধুতে খুব ভালো লাগছিল। আজকে রাতের রান্নাটা বিকেলেই করব, তার কারণ হচ্ছে সন্ধে ছাড়া চড়কের মেলাটা ভালো হয় না। প্রথমে ভেবেছিলাম বিকালে যাব, তো হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করলাম এখন রান্না করব আর সন্ধ্যেবেলা চড়কের মেলায় যাব। আচ্ছা, আর কিছু হবে নাকি? হয়ে গেল? না আর কিছু হবে না। এই দেখো মাছটা বানিয়েছি সর্ষে বাটা দিয়ে, এই যে চচ্চড়ি আর আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধটা মাখা হবে। আর ওইটা থাকলো। আর আমাদের পোতাজ বউ বলেছে ধলা মাছ খাবে, তাই তো পোতাজ? এই যে এখন আমার কর্তার জন্য তরমুজ নিয়ে যাচ্ছি। তরমুজ এতটা? আরে মাঝেতে এটুকু অংশ লাল, খাও। আরে বাবারে বাবা, এত আচ্ছা তরমুজ! ফাটাও, আমিও একটু খাই, তুমিও খাও। আমিও তো খাইনি। না এটা না, আমি ওটা খাবো। না। তরমুজটাই বড়, দেখো লালের অংশ খুব একটা নেই। ঠান্ডা গো। হ্যাঁ ফ্রিজে ছিল না, তরমুজ ফ্রিজে থাকলেই খেতে ভালো লাগে। পাড়া থেকে বাড়ি আসলাম, বললো একটু ফ্রিজে তরমুজ আছে খাবা, আর দাও, না খেলে রাগ করবে। আচ্ছা কে রাগ করবে? খাওয়া দাওয়া শেষ করে হাতে লাইট নিয়ে বলছে শিগগিরই আসো উপরে। কিরকম বলে দেখি। বাপি ভালো পজিশন নিয়েছে। পাখিগুলো এখানে এসে খুব সুন্দরভাবে চান। হ্যাঁ পাখিগুলো না, তাই দেখছি খুব আশা ধরেছে। ওদিকটায় করে খুব ময়লা করেছে, এখানে আসে স্নান করতে। এখানে স্নান করবে, জল তুলে রেখেছি। ও যাক, ভালো জায়গায় তারে বসে আর ওখান থেকে এখানে আসতে সুবিধা ওদের। বাপি বলছে শুধু টেনশন ছিল ভাড়া বাঁধা। আমি বললাম ভাড়া বাঁধাটা টেনশন না, যতক্ষণ না এদিকের দেয়াল প্লাস্টার হচ্ছে ততক্ষণ টেনশন। আর এত সুন্দর হাওয়া, সত্যি নিচে নামতে ইচ্ছা করছে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, শুতে যাচ্ছিলাম, ও তখন আমাকে ডেকে নিয়ে আসলো। তো বন্ধুরা কি করব, এই যে এত সুন্দর হাওয়া খেতে খেতে বছরের শেষ ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন বছরের নতুন সকাল থেকে।